প্রভোকেশন ছিল, একদম গেরুয়া পোশাক, গেরুয়া ধস এবং মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। ইউনুস যা কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। ভীষণ ভাবে মেরেছে, সন্ন্যাসীদের উপর হাত দিয়েছে। হিন্দু বিরোধী সরকার আর পুলিশকে লেলিয়ে দিয়ে, মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে কাজ করেছে। এর ফল ভুগতে হবে। আজকের যে কর্মসূচি ছিল এটা হিন্দু জাগরণ মঞ্চের কর্মসূচি, এটা অরাজনৈতিক কর্মসূচি ছিল। আমরা যারা প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি ওখানে এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চায় তো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী, যারা যারা মেরেছে পুলিশগুলো আইডেন্টিটি আমরা বের করব, নামের তালিকাও প্রকাশ করে দেব। এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার জন্য যা ব্যবস্থা করা হয়েছে। এখন যদি লালবাজারে 8 থেকে 9 জন এখনো আটক করে রেখেছেন, শোনা যাচ্ছে, শুক্রবার পর শোনা যাচ্ছে কেস দায়ের করা, কেস করবে। এর আগেও করেছে। যারা অভয়ার মাকে মারতে পারে, আজকে সাধু সমাজকে মারতে পারে, এটা সবই মারে করে কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুন, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে গেছে। আর কতদিন সনাতনীদের এইভাবে মার খেতে যতক্ষণ মমতা আছে। সুবিধা এইখানে যা হচ্ছে, আমরা তো প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করবো, পেঁয়াজ বন্ধ করবো, নুন, চাল, ডাল বন্ধ করবো, এটা করতে হবে। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে। এদের জন্য ওষুধ দিতে হবে। এই ওষুধ তো আছে ভারতের, এই ওষুধ দিলেই হবে। কেন পদক্ষেপ, মাঝে মাঝে ওষুধ দেওয়া দরকার আছে। কেন পদক্ষেপ করছে না? দেখলেন না, যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয়, তাদের উগ্রতা তা কোন জায়গায় ছিল? পরে আমেরিকার গুতোকে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, এটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ।